খুলনার খানজাহান আলী সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদুজ্জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে। মামুনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। খুলনায় খানজাহান আলী সেতু ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদুজ্জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনা মহানগরী শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার ৩১ আগস্ট সন্ধ্যায় স্থানীয়দের খবর পেয়ে লবণছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম ঘটনাস্থলে পৌঁছান। পরে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির এসআই বেল্লাল হোসেনের নেতৃত্বে সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহতের পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি শার্ট। তবে তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে। ঘটনার পর পিবিআই ও সিআইডি ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এই ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ বলছে, তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রূপালী বাংলাদেশের আমার ঠিক জানা নেই, তবে আমি জানতাম যে ইউএনবি এবং আজকের কাগজে কাজ করতো। সে কাগজটা বন্ধ হওয়ার কারণে এখন প্রক্রিয়া চলছে। মানে এটা এখন তো বলা মুশকিল আসলে। তার রূপসা ব্রিজের ২ নম্বর প্লারের পাকা জায়গার পরে তার বডিটা পাওয়া গেছে। এখন কি অবস্থায়, কেন এটা, তবে তার আত্মীয় যারা ছিল তারা বললো যে তার ওয়াইফ দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিল। উনি নিখোঁজ হওয়ার পরে সে কিছুটা ব্যালেন্সড হয়ে ঘোরাফেরা করতো। এই মাঝে ১ মাস আগেও রেল স্টেশনে এরকম একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। তো এটুকু আমি জানতে পেরেছি। আমরা হচ্ছে যে এখন যে আইনগত প্রক্রিয়াগুলো আছে এবং পেপার ওয়ার্কগুলো আছে সেগুলো সম্পন্ন করে বডিকে আমরা খুলনা মেডিকেল কলেজে পাঠাচ্ছি হচ্ছে পোস্টমর্টমের জন্য। আর তদন্তের অন্যান্য কাজ আমাদের রাত্রে থেকে এখন থেকে শুরু হবে এবং চলবে। আমরা হচ্ছে যে এই মৃত্যুর সঠিক কারণ কি আমরা খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি সাব ইন্সপেক্টর পিটার বিশ্বাস, নৌ পুলিশ, খুলনা অঞ্চল। রিপোর্ট মামুন হাসান, এনএন টিভি, খুলনা।